আজকে নিয়ে চলে এসেছি রান্নার একটা সুস্বাদু রেসিপি। দেখে বুঝতে পারছো তো, একটা মশলাদার চমচমাটি কিছু রান্না করছি। কী রান্না করছি এখনই কি বলে দেবো? মশলা তো দেখতেই পাচ্ছ, মশলাটা পুরো কষিয়ে ফেলেছি। মশলাটা কষাচ্ছি, একটু কেউ গেস করবে? আচ্ছা, আমিই বলে দিচ্ছি। চলো, আমি করছি আজকে মাটন কষা। মাটন কষা কার কার খেতে ভালো লাগে? বলো বলো বলো, প্লিজ বলো। হ্যাঁ, আমার তো মাটন কষা খেতে ভীষণ ভালো লাগে। দেখবে চিকেনের থেকে মাটনের স্বাদটা এতটাই অন্যরকম, মনে হয় যেন 1 থেকে 2 পিস। এটা খেলেও বেশ বেশ ভালো লাগে, মনটা ভরে যায়। তো মাটনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে। কী কী মশলা লাগে এটা নতুন করে আর কি বলি তোমাদের, তাও বলে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি, কাঁচা লঙ্কা, এই সমস্ত মশলা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মাটনের সাথে একটু যদি আলু না থাকে, সাদা ভাত দিয়ে ঠিক দেখবে মনে হয় যেন কী নেই কী নেই। তো সেই জন্য আমি একটু আলু ভেজে দিয়ে নিয়েছিলাম। মাটনটা দেখে বুঝতে পারছো তো কষা হয়ে গেছে। কষা হচ্ছে, ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো খাবার, যে কোনো রান্না, বিশেষ করে মাংস ভালো করে কষিয়ে না নিলে তার স্বাদটা কিন্তু অসম্পূর্ণই থেকে যাবে। তাই মাটন বলো বা চিকেন বলো, যাই রান্না করবে, যে কোনো সুস্বাদু রান্না করতে গেলে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। এটা কিন্তু মাথায় রেখো। দেখতে পাচ্ছ তো, ওফ, আমার তো এখনই জিভে জল চলে আসছে। আর মাটন কিন্তু কষা হয়ে গেলে আমি একটা তুলে চট করে খেয়ে ফেলি, মোটেই দেরি করি না। আর বন্ধুরা, মাটনের স্বাদটা কিন্তু নির্ভর করে অনেকটাই আবার মাটনটা কতটা টেন্ডার হয়েছে বা সফট হয়েছে। তো মাটন সাধারণত আমি কষানোর পর প্রেশার কুকারে সিটি মেরে নিই। এটা ডিপেন্ড করছে তুমি কোন কোম্পানির কী প্রেশার কুকার ব্যবহার করছো, সেই অনুযায়ী তোমরা সিটি মারবে। আর অপরদিকে আমি একটু গরম জল বসিয়ে নিয়েছিলাম। এই মাটন কষাটার মধ্যে একটু গরম জল মিশিয়ে নিলে এবার ঝোলের পরিমাণটা আমি আন্দাজ করে নেব। আন্দাজ করে আমি এটা প্রেশার কুকারে দিয়ে নেব। কারণ প্রেশার কুকারে ঢালার পর যদি আমি জলটা মিক্সড করতাম, তাহলে কিন্তু আমি ঝোলের আন্দাজটা সঠিকভাবে বুঝতে পারতাম না। তো চলো, গরম জল ঢেলে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ, এটা কিন্তু প্রেশার কুকারে চালান করার মতো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এই সুন্দর সুন্দর মাটন কষাটাকে ঠেলে নিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে সিটি মেরে সেটাকে একটু নরম করে নেব। তোমরাও প্রেশারে দাও তো? অনেকে আবার পছন্দ করে না প্রেশার কুকারে দেওয়া, তবে আমি প্রেশার কুকারে কিন্তু একটু দিই। তো প্রেশার কুকারে দিয়ে অপেক্ষায় রইলাম কখন কখন আমার রান্না রেডি হয়ে যাবে। তো প্রেশারের সিটি খুলে দেখে নিলাম যে আমার রান্না রেডি। দেখতে কেমন হয়েছে? খেতে কিন্তু সাদা ভাত দিয়ে অসাধারণ ছিল, অসাধারণ। তাই তোমাদের সাথে আজকে আমি ভাগ করে নিলাম আমার লাঞ্চের রেসিপি। তোমাদের কেমন লাগছে, কেমন লাগলো সবাই কিন্তু জানাবে। মাটনটা দেখে লোভ হচ্ছে তো, সত্যি লোভ হওয়ার মতনই কিন্তু রান্নাটার টেস্টটা হয়েছিল বন্ধুরা, বুঝতে পেরেছ? তো যাই হোক, জমিয়ে জমিয়ে মাটন কষা আর সাদা ভাত জমিয়ে খেয়েছি লাঞ্চ। তোমরা কি কি লাঞ্চ করেছো? তোমাদের মাটন ফেভারিট তো? কেমন লাগে দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছিল? তো আমি সাদা ভাতের সাথে মাটনটাকে বেশি প্রেফার করি। তোমরা কি প্রেফার করো? পোলাওয়ের সাথে ভালো লাগে নাকি ফ্রাইড রাইসের সাথে? জানাবে কিন্তু আমাকে বন্ধুরা তোমাদের রেসিপিটা। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে জানিও বন্ধুরা। ভালো থেকো, টাটা।